দেখ এখনও পর্যন্ত পয়েন্টের বিষয়টা যেহেতু দুদল সমান পয়েন্টে, তাহলে আমি বলবো ইটস এ ডার্বি, ইটস এ 50-50 ম্যাচ। তার কারণ হচ্ছে দুদলেই বেশ কিছু ভালো খেলোয়াড় আছে যারা যে কোনো মুহূর্তে ম্যাচের রং ঘুরিয়ে দিতে পারে। যদিও মোহনবাগান সুপার জায়ান্ট অনেক অভিজ্ঞ এবং ধারাবাহিকতা দেখিয়ে এসছে বিগত দিনে। বাবাটার নতুন এবছরে এসছে, নতুন টিম, নতুন একটা প্ল্যাটফর্ম পেয়েছে এবং তার দলের চেটনিসবের দলের খেলোয়াড়রা কিন্তু যথেষ্ট দক্ষতা দেখিয়ে পারফরমেন্স করছে প্রত্যেকটা ম্যাচে, অন্তত যে কটা ম্যাচ খেলা হয়েছে তার নিরিখে। সেই জায়গায় স্পেশালি আমি বলবো অ্যালেক্সিস বলে ছেলেটা, আর্জেন্টিনিয়ান মিডফিল্ডার, অসম্ভব ভালো বল কন্ট্রোল। আর যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট, ও গোলে শট মারতে পারে, বলটাকে হোল্ড করতে পারে এবং মানে ফিডার আর কি, যে ফিডার মিডফিল্ডার যাকে বলা হয়, ফিডিং করার জন্য প্রচুর ভালো দক্ষতা আছে এবং ব্যালেন্স করতে পারে। এই ছেলেটার ওপর কিন্তু অনেকটা নির্ভর করছে। আর মামারানে অবশ্যই যে ছেলেটির কথা বলতে হবে ডিফেন্সে, জোসেফ, দীর্ঘদেহী, বড় চেহারা ডিফেন্ডার, যথেষ্ট দক্ষতা দেখাচ্ছেন। আর আমাদের বিকাশ সিং আছে, ইন্ডিয়ান ছেলেদের মধ্যে পদম ছেত্রী গোলে খুব ভালো খেলছে, অমরজিৎ সিং আছে, বেশ কিছু তরুণ খেলোয়াড় এসছে, পাহাড়ি ছেলে নিয়ে টিম দলটা করেছেন এবং চেটনিসব যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন বিগত 3-4টে যা ম্যাচ খেলা হয়েছে তাতে। তবে মোহনবাগান দল হিসেবে মোহনবাগান কিন্তু একটা কঠিন প্রতিপক্ষ, কারণ এই দলে অনেক বেশি ম্যাচিওর খেলোয়াড় আছে, কামিন্সের মতো খেলোয়াড় আছে, পেদ্রাদোসের মতো খেলোয়াড় আছে, কালকে হয়তো নুনোকে খেলাতেও পারে। সো ডিপেন্ড করছে, ডিপেন্ড অন দ্য ফরেন প্লেয়ার হাউ দে মেনটেন দেয়ার পারফরমেন্স অ্যান্ড সেভ অন দ্য ফিল্ড, দুটো টিমের জন্যেই। আর দেশীয় খেলোয়াড়দের সাথে ফরেন খেলোয়াড়দের মিক্সড আপটা যদি ঠিকমতো হয়ে যায় তাহলে আমি বলবো খেলাটা কিন্তু জমে যাবে। আমি রেজাল্ট আমি বলতে চাই না, কিন্তু পারফরমেন্সের নিরিখে যতই তুমি মাওয়ান স্পোর্টিংয়ের উত্থানকে তুমি সমর্থন জানাও, আমি মোহনবাগানের পারফরমেন্সকেও কিন্তু আমি সম্মান জানাবো। হয়তো দুটো ম্যাচ বা একটা ম্যাচ হেরেছে, একটা ড্র করেছে, কিন্তু এই টিমটা লাস্ট ইয়ার এই টিমটা কিন্তু লিগ কাপ ফিল্ড যেটা আর কিন্তু জিতেছিল। এবং সবথেকে বড় কথা, এই অনেকগুলো খেলোয়াড় একসাথে খেলছে, সামাদ আলী মোল্লার মতো খেলোয়াড় আছে, আছে, অনুরাগ ছেত্রী আছে, তো যাই হোক এরাম বেশ মানে অনিরুদ্ধ থাপা আছে, সুভাষিস সিনিয়র ছেলে দক্ষতা দেখাচ্ছে, খেলছে, মাঝমাঠে সাহেল আব্দুল সামাদ খেলছে, আরও বিভিন্ন লিস্টন কোলা সব দৌড়টা কুয়েপে। আর সবথেকে বলছি কামিন্স পেদ্রাদোসের একটা কম্বিনেশন প্লে কাজ করছে। বিগত ম্যাচে যে মোহনবাগানের ডিফেন্সে কিছুটা ল্যাক থাকছিল, আমার মনে হয় কালকে তারা রিকভার করবে এবং অবশ্যই কালকের মোহামেডানের মাঝমাঠ অ্যাটাকিং ফোর্সের সাথে মোহনবাগানের ডিফেন্স এবং মাঝমাঠের একটা উত্তেজনাপূর্ণ লড়াই আমরা দেখব, এইটা আমি বলতে পারি। আর ফার্স্ট কোয়ার্টারটা এবং সেকেন্ড হাফের ফার্স্ট কোয়ার্টার, এই দুটো কোয়ার্টারের উপর ডিপেন্ড করছে। দেখো শুরুতেই যদি গোল তুলে নিতে পারে যে কোনো দল, তারা একটু হলেও আপার হ্যান্ড নিয়ে খেলবে। আর যদি পিছিয়ে পড়া দল বা যদি ড্র ম্যাচ থাকে, সেই সময় যে সেকেন্ড হাফের ফার্স্ট কোয়ার্টারটা ওটা ভীষণ ইম্পর্টেন্ট। যে দল এই কোয়ার্টারটা নিজেদেরকে মেলে ধরতে পারবে বা তারা প্রেসিং ফুটবল খেলবে, তারা কিন্তু একটু হলেও এগিয়ে এই ম্যাচ শুরু করবে। সবাই বলছে ডিফেন্স উইক, ডিফেন্স খেলতে পারছে না, গোল খেলেই ডিফেন্সের দোষ সবসময় হয় না। মাঝমাঠের সাথে এখন ডিফেন্সের সামঞ্জস্য ঠিক মতো না হলেও ডিফেন্সে প্রেশার আসতে পারে, কিন্তু যেহেতু অনেকগুলো গোল খাওয়া হয়ে গেছে সেহেতু আমি বলবো যে সেই জন্যেই মোহনবাগান সাপোর্টার বা যারা বাঙালি, যারা ভালো ফুটবল প্রেমী মানুষরা ভাবছে যে মোহনবাগানের ডিফেন্স অনেকটা উইক হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় না, কারণ এর বাইরে তো আর প্লেয়ার নেই। নতুন করে কাউকে নিয়ে এসে, এই নুনো বলেছে এটাকে নিয়ে এসছে পর্তুগাল থেকে, এই ছেলেটা অস্ট্রেলিয়া লিগ খেলেছে, মেলবোর্ন সিটি এফসি মানে একদম অস্ট্রেলিয়া প্রথম সারির দলে খেলে এসছে। অর্থাৎ এই ছেলেটিও যদি খেলে, তাহলে এও যদি সেট হয়ে যায়, তাহলে তো মোহনবাগানের একটা অ্যাসেট হয়ে যাবে এই ছেলেটি, টিমের জন্য ডিফেন্সটাও তখন অনেক স্ট্রং হয়ে যাবে। সো খেলা ম্যাচ যত গড়াবে তত কিন্তু তুমি দেখতে পাবে কোন দলের ডিফেন্স, কোন দলের মিডফিল্ড, কোন দলের অ্যাটাকিং পজিশন স্ট্রং হয়েছে। তো শুধু ডিফেন্স খেলে না, মাঝমাঠ যদি সংগঠিত থাকে তবেই ডিফেন্স সাপোর্ট পায়। সেই জায়গাগুলো যদি ওভারঅল প্রত্যেকের জায়গায় ভুল ত্রুটি কোনো সূত্রে নিতে পারে, তাহলে মোহনবাগান তো যথেষ্ট ব্যালেন্স দল এবং তারা অনেক বেশি ম্যাচিওর দল। আর মোহামেডানের হারানোর কিছু নেই এক্ষেত্রে, যেটাই পাবে বোনাস, কারণ কি তারা শুরুর দিকে পারফরমেন্স করেছে, ভালো ম্যাচ খেলেছে। আশা করবো কালকে একটা উপভোগ্য ম্যাচ, একটা লড়াই আমরা দেখবো সবাই মিলে। বিশাল অভিজ্ঞ গোলকিপার, গোলগুলো খেয়ে গেছে। গোলকিপার যে কোনো সময় গোল খেতেই পারে, গোলকিপার আবার যেমন বিশাল গোল খেয়ে গেছে এতগুলো,
বেশ কিছু ম্যাচ তো বাঁচিয়ে দিয়েছে। ডুরান্ড কাপের সেমিফাইনালটাই দেখো না তুমি, যেখানে তো বিশাল কায়েবের হাত ধরেই তো ফাইনালে উঠতে হয়েছিল। ফাইনালে আবার দেখো বিশাল কায়েব পারিনি। সো এরম যে কোনো দিন হতে পারে, কিন্তু গোলকিপার ইজ দ্য ব্যাকবোন অফ এ টিম। সেই জায়গায় মানে এই মুহূর্তে যেহেতু গোল খেয়েছে, তুমি বলছো যে বিশাল কায়েব ওকে একটু আগিয়ে রাখবো না পদম ছেত্রী কম গোল খেয়েছে বলে আমি এটাকে এই ধরনের তুলনাতে বিশ্বাস করি না। কালকেই হয়তো দেখবে বিশাল কায়েব হয়তো অনবদ্য 2-4খানা সেভ করে দিল, দিয়ে মোহনবাগানের কোনো জায়গা থেকে পতন হয়তো রোধ করলো বা ডিফেন্স গোল খাওয়া থেকে তাদেরকে রক্ষা করলো। হ্যাঁ, তো এরকম হতেই পারে, এক একদিন এক একটা গোলকিপারের ব্যাড ডে যেতেই পারে। বিশাল যেমন অনেকগুলো গোল খেয়েছে লাস্ট বিগত 3-4টে ম্যাচে, আর বিশাল অনেক বল বাঁচিয়েওছে। তো আমি বিশ্বাস করি যে আগামী দিন হয়তো তোমার বিশাল এবং এদিকে পদম দুজনেই তারা নিজেদেরকে মেলে ধরবে এবং দুজনেই তাদের খেলার পারফরমেন্সকে আরও বেশি করে ভালো তুলে ধরার চেষ্টা করবে।